দুধে ভেজানো এরকম নরম তুলতুলে দুধ পুলি খেতে কার না ভালো লাগে। এই পিঠা আপনারা মুখে দিলে বুঝতেই পারবেন কতটা সফট, স্মুথ, মুখে দিলেই মিলিয়ে যাবে। পারফেক্ট দুধ পুলির রেসিপি যদি আপনারা ট্রাই করতে চান তবে এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন, আপনাদের যথেষ্ট ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না। স্কিপ করলে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স বাতিল পড়ে যাবে, আপনারা ঠিকমতো বানাতে পারবেন না। আমার পিঠেটা দেখুন কত সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে আরেকটু সামনে থেকে দেখাচ্ছি। দেখুন পিঠের কালারটা দেখুন, এত সুন্দর লুকটা হয়েছে। আপনারা দেখছেন সাদিয়াস কিচেন উইথ ভিলেজ ফুড। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটিতে একটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আমি এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এবার ওই পাত্রতে এই বাটি মেপে 3 বাটি জল দেব। তিন বাটি জল দিলাম। স্বাদ মতো লবণ দেব। আমি জলটাকে গরম হতে দিয়েছি, জলটা ফুটবে। আমার জলটা ফুটে গেছে দেখুন। এবার এই জলের মধ্যে আমি ওই জলের মধ্যে এই বাটি মেপেই 3 বাটি আটা নিয়েছি, সেটাও ওর মধ্যে দেব। দেখুন জলটা খুব ভালো করে যেন ফোটে, তাহলে খামিরটা খুব সুন্দর হবে। এভাবে আপনারা নাড়তে থাকবেন, নাহলে নিচে দলা পাকিয়ে যেতে পারে। এইভাবে আপনারা খামিরটাকে ভালো করে উল্টে পাল্টে নেড়ে নেবেন, দেখবেন সব জলটা শুষে নিয়েছে। আপনার খামির যত ভালো হবে পিঠেটাও তত ভালো হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রাখবেন, খুব বেশি জোরেও দেবেন না, একদম কমিয়েও দেবেন না। দেখুন আমার খামিরটা হয়ে গেছে, এবার ঠান্ডা করতে দেবো, চাপা দিয়ে রেখে দেবো। আমি একটা কড়া নিয়েছি, এবারে একটা নারকেলকে ভেঙে কুড়ে নিয়েছিলাম, এটাকে দিয়ে দেব। চিনি দিলাম, মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন। দেখুন মিষ্টির ব্যালেন্সের জন্য আমি অল্প করে লবণ দিলাম। আমি একটু খেজুরের পাটালি নিয়েছি, সেটাকে একটু ভেঙে দিয়ে দিলাম। 3টে এলাচ নিয়েছি, তাকে একটু থেতলে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে ভালো করে হাত দিয়ে এভাবে একটু মথে নেব। দেখুন আমার হাত দিয়ে মথে নিতে কত সুন্দর হয়ে গেছে, অনেকটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটু জল দেব, অল্প একটু জল দেব সেদ্ধর মতো। ওটা জ্বালিয়ে দিয়েছি, এবার একটা পাত্র দিয়ে ঢেকে দেব। আমি একবার চাপাটা খুলে একবার নেড়ে দেব। দেখুন আমার কালারটা কত সুন্দর হয়েছে। এই খেজুরের পাটালি দেওয়ার ফলে দেখতে এত সুন্দর হয়। আপনারা চাইলে পাটালি না থাকলে খেজুর গুঁড়ো দিতে পারেন, না দিলেও হবে, সেটা সাদা থাকবে, এটা দেখতে একটু সুন্দর লাগে, আর কিছুই নয়। আমার জলটা পুরো শুকিয়ে যাবে। আমি আর একবার চাপা খুলে নিলাম, আবার উল্টে দেব। দেখুন আমার সব জলটা প্রায় শুকিয়ে এসেছে। এইভাবে একটু ভালো করে নাড়বো। এবার আমি ছাইটাকে নামিয়ে নেব, আমার সব রসটা শুকিয়ে গেছে। দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে, দেখুন ছাইটা দেখতেও কত সুন্দর হয়েছে। এবার আমি ছাইটাকে নামিয়ে নেব। আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি, এবার হাতটাকে জলের মধ্যে একটু ভিজিয়ে নিয়েছি। এবার এটাকে একটু ভালো করে চটকে নেব। আপনারা হাতের এখানটা দিয়ে ভালো করে এইভাবে দেবেন, দেখবেন তাহলে আর কোনো দানা দানা ভাব থাকবে না, স্মুথ হবে। দেখুন আমার আটাটা কত স্মুথ হয়েছে। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। আপনারা যেরকম সাইজ করবেন, ছোট করতে চাইলে ছোট করবেন, বড় করতে চাইলে বড় করবেন। আমি মিডিয়াম সাইজ করে নিলাম। সব লেচিগুলো কেটে নেব। দেখুন আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। এবার এইগুলোকে আপনারা দেখতে থাকুন, এইভাবে চ্যাপটা করে নেব, নিয়ে এইভাবে, এটা বলে বোঝানো যাবে না, চোখে দেখে করতে হবে। এইভাবে আপনারা একটা খোল তৈরি করে নেবেন।
দেখুন আমার খোলটা কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে করবেন, ধারগুলো পাতলা হবে, মাঝখানটা খুব পাতলা করবেন না। দেখুন দেখুন আমি ওর মধ্যে এবার পুর দেব। আপনারা একটু দেখতে থাকুন। এইভাবে দুটো মুখটাকে টিপে দেবেন। যে কোনোদিনও এইভাবে পিঠে করতে পারেন না, রেসিপিটা একবার ট্রাই করবেন, আপনারা নিশ্চয়ই পারবেন। দেখুন আমার পিঠেটা দেখুন। আপনারা চাইলে এইভাবে নকশাও করে দিতে পারেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার পিঠেটা দেখুন কত সুন্দর হয়েছে। আমি আবারও একটা রেখে দিলাম। এইভাবে নেবেন, দুটো মুখটাকে এইভাবে ধরবেন, এইভাবে নিয়ে একটু বাঁকিয়ে নেবেন। এবার আমি নকশাটা করে নেব। আর পিঠেটা কত স্মুথ হচ্ছে দেখুন। আপনারা দেখতে থাকুন কত সুন্দর আমি করলাম। এইভাবে রেখে দিলে মুখটা খুলবে না। আপনারা এইভাবে চাইলেও রেখে দিতে পারেন। দেখুন পিঠেটা দেখুন। এভাবে আপনারা সবগুলো বানিয়ে নেবেন। দেখুন আমি পিঠেগুলো করে নিয়েছি সব। এবারে সেদ্ধ করব। হাঁড়ি বসিয়ে দিয়েছি। ওর মধ্যে হাফ লিটার দুধকে আমি গরম করে নিয়েছি আগে থেকে। দুধটা হাঁড়ির মধ্যে দিয়ে দেব। দেখুন আমার দুধটা গরম আছে। ওর মধ্যে খেজুর গুড়ের পাটালি দিলাম কিছুটা, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আমি এটাকে একটু নেড়ে দেব। দেখুন আমার দুধের কালারটা কত সুন্দর হয়েছে। এটা পুরোটা গলে গেলে আরও সুন্দর হবে। মিষ্টিটা আপনারা বেশি খেতে চাইলে আপনারা একটু বেশি দিতে পারেন। আমি 4টে এলাচকে থেতলে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দেব। এবার এই পিঠেগুলো ওর মধ্যে দিয়ে দেব। যখন আপনারা পিঠেটা দেবেন তখন গ্যাসটাকে একদম লোয়েতে রাখবেন। দেখুন আমি সব পিঠাগুলো দিয়ে দিয়েছি। এবার একটা পাত্র দিয়ে ঢেকে দেব। দেখুন আমার পিঠাটা সেদ্ধ হয়ে গেছে। আমার পিঠাটা সেদ্ধ করেছি আমি 10 মিনিট। আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারেন। খুব সুন্দর হয়েছে। আর কালারটা দেখুন।